फ्रेंड्स once again welcome to मैम्स टीचिंग। चलो आज के আমি এসে গেছি আবার তোমাদের কাছে আজকের টপিক ভার্ব। ভার্বের উপর আমার আগে ভিডিও আছে আর ভার্ব একটা বিশাল জায়গা নিয়ে দেওয়া ইংলিশ গ্রামারে আছে, মানে অনেক রকমের ভার্ব আমরা জানি। চলো আমরা দেখে নিই আজকে খুব সিম্পল ভাবে বিগিনার্সদের জন্য যে আমরা ভার্ব কাকে বলে প্রথমে আমরা দেখি। চলো, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড আর অ্যাকশন ওয়ার্ড। আমরা জানি খুব সিম্পল ভাবে যদি আমরা ভার্বের সংজ্ঞাকে বলি বা বোঝাই তাহলে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড, কিন্তু না, শুধুমাত্র ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড নয়, ভার্ব শুধু অ্যাকশনই করে তা নয়। দেখো ভার্বকে আমরা কত রকম ভাবে দেখতে পাই। চলো মেইনলি দেখে ভার্ব টেলস আস স্টেট অফ এ সাবজেক্ট। একটা সাবজেক্টের স্টেট বোঝায় ভার্বের, আর আমরা জানি স্টেট বলতে সাবজেক্ট বলতে কাদের বোঝায়, নাউন বা প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন। তাহলে ভার্ব কাদের সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বোঝাচ্ছে। এ ভার্ব টেলস আস স্টেট অফ সাবজেক্ট। নেক্সট দেখো, এ ভার্ব টেলস আস হোয়াট ইজ সাবজেক্ট ডাজ। সাবজেক্ট কি করে, প্রথমে কি বোঝায়, সাবজেক্টের স্টেট অর্থাৎ সাবজেক্টের অবস্থাটা কি, তারপরে সাবজেক্ট কি করে, তারপরে কি বোঝাচ্ছে, এই ভার্ব টেলস আস অ্যাবাউট পজিশন অফ সাবজেক্ট। সাবজেক্ট যখন পজিশন কিছু বোঝাচ্ছে, আমার কিছু আছে তোমাদের কিছু আছে, তখন আমরা পজিশন বোঝাই। An action is performed by the subject. এটা আমরা ব্যবহার করি কখন, যখন ভার্বের প্যাসিভে আমরা ব্যবহার করি, প্যাসিভে ব্যবহার করছি। অ্যাকশন ইজ পারফর্মড বাই দ্য সাবজেক্ট, সাবজেক্টের দ্বারা পারফর্ম হচ্ছে সেটা। চলো আমরা দেখে নিই কিছু এক্সাম্পল। তাহলে এই ভার্ব ইজ ডুইং বা অ্যাকশন ওয়ার্ড শুধুমাত্র ডুইং বা অ্যাকশন ওয়ার্ড নয়, সব ভার্বই অ্যাকশনের কাজ করে তাও নয়। চলো আমরা জানি যে অক্সিলারি ভার্ব আছে যেটা কিসের কাজ করে, যেটা সহায়ক ভার্বের কাজ, অর্থাৎ হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা বলি হেল্পিং ভার্ব। কারা কারা অক্সিলারি ভার্ব, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড। বাট ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যারটা বি ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু হ্যাভ, তারপরে ডু, ডাজ, ডিড, টু ডু। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা দেখে নিই। প্রথমে স্টেট অফ সাবজেক্ট। স্টেট বোঝাতে আমরা কি বোঝাই, দেখো রাম ইজ এ বয়। এখানে এই ভার্বটা কিসের কাজ করতে, স্টেট। ভার্বটা রাম কি রকম ছেলে, রাম একটা ছেলে। এখানে রামের সাবজেক্টের অবস্থাটা কি, সে একটা ছেলে। আর এখানে ইজ কিসের কাজ করেছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্বের কাজ করছে না, কারণ স্টেটিভ অর্থাৎ এখানে মেইন ভার্বেরই কাজ করছে। এখানে স্টেট বলতে এখানে মেইন ভার্বের কাজ করছে। ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। অক্সিলারি বলতে আমরা বলি যখন এই ভার্বটা কাউকে অন্য কোনো ভার্বকে সেন্টেন্সটার মানে কমপ্লিট করতে সাহায্য করছে, সাহায্যকারী ভার্ব। এখানে কিন্তু ইজ স্টেটিভ ভার্ব, অর্থাৎ এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এখানে সাবজেক্টের অবস্থাটাকে বোঝাচ্ছে। দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। এইখানে ইজ কি বোঝাচ্ছে, এখানে ইজ কিন্তু অক্সিলারি ভার্ব বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে গো মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি অ্যাড করে এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ইজ শুধুমাত্র মেইন ভার্বের কাজ করছে, বা স্টেটিভ বলতে পারো, তোমরা স্টেট বলতে পারো, সাবজেক্টের স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে কিন্তু ইজ বি ভার্বের কাজ করে, অর্থাৎ সহায়ক ভার্বের কাজ করছে, অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজ করছে। এখানে গো মেইন ভার্ব, আইএনজি। ওকে, এবারে দেখো, যদি আমি বলি I know him, এই নো কিন্তু অক্সিলারি ভার্ব নয়, কিন্তু এখানে নো মেইন ভার্বের কাজ হয়েছে, এখানে আর কোনো ভার্ব নেই, কিন্তু এখানে ইজ আর নয়, এই নো কিন্তু এখানে মেইন ভার্বের কাজ হয়েছে, I know him। ঠিক আছে, চলো দেখি এবার। যদি আমি বলি রাম ইটস রাইস এভরিডে, এইখানে ইটসটা কি কাজ করছে, এখানে ইটসের কাজ হচ্ছে অ্যাকশনের কাজ করছে এখানে, অর্থাৎ রাম প্রতিদিন ভাত খায়, এটা অ্যাকশন। এখানে কিন্তু রাম, এখানে ভার্বটা অ্যাকশনের কাজ করেছে। দেখো, হি গেভ মি এ বুক, সে আমাকে বই দিয়েছিল। গেভ ইজ অলসো অ্যাকশন ভার্ব, এটা এই দুটো অ্যাকশন। ইজ, ইটস অ্যান্ড গেভ অ্যাকশন ভার্ব। এখানে ভার্বের কি কাজ হচ্ছে, এখানে সাবজেক্ট কি অ্যাকশন কি কাজ করছে, ভার্ব সাবজেক্টের কি অ্যাকশন এখানে সেটা বোঝাচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, রাম ইটস, রাম খায়,
রাম প্রতিদিন খায়, তাহলে এটা রামের সাবজেক্টের অ্যাকশন। হি গেভ মি এ বুক, সে আমাকে বই দিয়েছিল, এটা অ্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? অক্সিলারি বা মেইন ভার্ব কি বোঝালাম? অক্সিলারি যখন সহায়ক ভার্ব অন্য কোনো ভার্বের সঙ্গে, মেইন ভার্বের সঙ্গে অ্যাড হয়ে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা অক্সিলারি ভার্ব। আর যেখানে আর কোনো ভার্ব থাকছে না, শুধুমাত্র অক্সিলারি থাকছে, সেটা তখন মেইন ভার্বের কাজ করছে। ঠিক আছে, তার মানে এই নয় যে অক্সিলারি ভার্ব মানে সে শুধু সাহায্যকারী ভার্বেরই কাজ করছে, কখনো কখনো সে মেইন ভার্বেরও কাজ করছে। আবার দেখো, যদি আমি বলি he was given a book by me বা by her বা by etc, তাহলে এই সেন্টেন্স কি হয়ে যাচ্ছে? এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এখানে was given টা প্যাসিভে কাজ করছে, এখানে কিন্তু সাবজেক্ট নিজে করছে না, এখানে কারোর দ্বারা কাজটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো ভার্বটা শুধুমাত্রই অ্যাকশন না, এখানে কারোর দ্বারা এখানে তাকে বইটা দেওয়া হয়েছে। তাহলে আমরা ভার্বকে কতভাবে ব্যবহার করছি সেন্টেন্সে? he was given a book by me বা by her বা something somebody। ঠিক আছে, নেক্সট দেখো, যদি আমরা কোনো পজিশন বোঝাই, আমার কাছে তোমার কাছে কিছু, তখন আমরা কি ব্যবহার করি? কোন অক্সিলারি ভার্বকে ব্যবহার করি? হ্যাভ বা হ্যাজ কে ব্যবহার করি, আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করি। তাহলে যখন আমাদের কিছু আছে, অর্থাৎ পজিশন বোঝাচ্ছে, তখন আমরা ভার্বকে I have a car, you have a dog, he has a house। তাহলে এখানে হ্যাভ হ্যাজ এরা তিনটেই কিসের কাজ করছে? এখানে ভার্বকে পজিশন বোঝাচ্ছে। এখানে আমার কিছু আছে, এখানে সাবজেক্টের কিছু পজিশনে আছে, তখন আমরা ভার্বকে সেইভাবে ব্যবহার করছি। এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে এটা কিন্তু পজিশন এবং মেইন ভার্বের কাজ করছে, কারণ আদার্স ভার্ব আর এখানে নেই। ঠিক আছে, এখানে আই হ্যাভ এ কার, এখানে হ্যাভ মেইন ভার্ব প্লাস এখানে পজিশন বোঝাচ্ছে। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ ইটেন রাইস, দেন এখানে ইটেন মেইন ভার্ব, এখানে হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে গেছে। এখানে মেইন ভার্ব এবং পজিশন বোঝাচ্ছে, এখানে কিন্তু পারফেক্ট টেন্স হয়ে গেছে। আন্ডারস্টুড? তাহলে আমরা বোঝো যে শুধুমাত্র ভার্বের কাজ অ্যাকশন নয়, নানা রকম ভাবে আমরা ভার্বকে নানাভাবে সেন্টেন্সে ব্যবহার করি। শুধুমাত্র আগে দেখবে এটার মিনিংটা কোথায়, এবং অ্যাকর্ডিং টু টেন্স, সময় অনুসারে। ঠিক আছে, আন্ডারস্টুড? তাহলে আজকে আমরা কি কি বুঝতে পারলাম? আজকে আমরা এটা বুঝলাম কি ভার্ব শুধুমাত্র ডুইং ওয়ার্ডস নয়, শুধুমাত্র অ্যাকশন ওয়ার্ড নয়। ভার্ব আমাদের কি কি বোঝায়? ভার্ব টেলস আস স্টেট অফ এ সাবজেক্ট, এ ভার্ব টেলস আস হোয়াট সাবজেক্ট ডাজ, এ ভার্ব টেলস আস অ্যাবাউট পাস্ট কি বলে পজিশন অফ সাবজেক্ট, অ্যান্ড অ্যাকশন ইজ পারফর্ম বাই দ্য সাবজেক্ট। ঠিক আছে, আর আমরা জানি কি কি সাবজেক্ট ভার্ব আছে, আমরা মোটামুটি জানি। দেখো, যেগুলো সাধারণত আমরা জানি, অনেক ক্লাসিফিকেশন আছে যেগুলো দেখাই। প্রথমে হচ্ছে কি অক্সিলিয়ারি, তারপরে আছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি তোমরা জানো ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, আরো আছে। আর মেইন ভার্ব গো, ইট, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এরপর নাম্বার 2 এ আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে আছে অ্যাকশন আর স্টেটিভ, তারপরে আছে ফাইনাইট আর নন ফাইনাইট। ঠিক আছে, তাহলে নেক্সট ডে তোমরা দেখবে আমি তোমাকে ট্রান্সলেট করব, এক্সপ্লেন করব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। তাহলে আজকে আমরা বুঝলাম কি ভার্ব শুধুমাত্র ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড নয়, ভার্বের অনেক রকমের কাজ আছে, যা সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট অনুসারে, সময় অনুসারে আমরা ভার্বকে বিভিন্নভাবে ব্যবহার করি। অক্সিলারি ভার্বও মেইন ভার্বের কাজ করে, আবার কখনো মেইন ভার্বও শুধুমাত্র স্ট্যাটিক ভার্বেরও কাজ করছে। তাহলে আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যেতে। টাটা।